পুরো বিষয়টা বেশ কয়েকদিন ধরেই একেবারে পরিষ্কার প্রতীয়মান হচ্ছিল। মাল্টিরুল কমব্যাট এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের ঘোষণা দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ সক্ষমতা কেমন হতে যাচ্ছে তা জানান দিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রতিবেশী দেশের আপত্তিতে গত প্রায় 18 বছর যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করা তো দূরের কথা, বাংলাদেশের সামরিক বহরে তেমন কোনো উল্লেখযোগ্য সমরাস্ত্র যুক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। প্রতিবেশী দেশের চোখে চোখ রেখে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন অবস্থায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে, ফলে দেশের সার্বভৌমত্বে শকুনের নজর পড়েছে। এমতাবস্থায় দেশের স্বার্থ ডিঙিয়ে কোনো প্রকার আপোষ নয়। তাই দেশ গঠনের পাশাপাশি সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী এই 3 বাহিনী প্রধানের সাথে ঘন ঘন সাক্ষাৎ করতে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধানকে। উদ্দেশ্য সামরিক সেক্টরকে অতি দ্রুত ঢেলে সাজানো। সেনাবাহিনীর অন্যতম দাবি ছিল হেলিকপ্টার ক্রয়, যা বাস্তবায়ন করা হয়েছে। কেননা স্পেশাল মিশন হেলিকপ্টারের সংকট বিদ্যমান ছিল, যে কারণে পার্বত্য অঞ্চলে মিশন পরিচালনা করতে হিমশিম খাচ্ছিল। যেখানে উল্লেখ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বেল কোম্পানি থেকে 4টি হেলিকপ্টার কিনবে বাংলাদেশ সেনাবাহিনী। এগুলো বেল 407 মডেলের স্পেশাল মিশন হেলিকপ্টার। প্রথমে 4টি হেলিকপ্টার ক্রয়ের ঘোষণা দিলেও পরবর্তীতে এর সংখ্যা আরও একটি বাড়িয়ে মোট 5টি হেলিকপ্টার ক্রয় করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী 2022 সালে এই ধরনের 2টি হেলিকপ্টার অন্তর্ভুক্ত করেছে। তবে চাহিদা অনুযায়ী এই সংখ্যা অনেক কম ছিল। তবে সেনাবাহিনী অপারেট করে সন্তুষ্ট হবার কারণে অতিরিক্ত আরও 5টি অর্ডার করে। এই হেলিকপ্টার অপারেট করার জন্য একজন পাইলট যথেষ্ট, তবে একসঙ্গে স্পেশাল ফোর্সের 6 জন সৈনিক বহন করতে সক্ষম। ইঞ্জিন হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি শক্তিশালী টার্বোশপ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের ক্ষমতা ব্যাপক হওয়ার কারণে ঘন্টায় 260 কিলোমিটার বেগে ছুটতে পারে। একই সঙ্গে সর্বোচ্চ 19,000 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম। তবে এর রেঞ্জ সর্বোচ্চ 600 কিলোমিটার পর্যন্ত, সুতরাং পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছাতে পারবে। অবশেষে চীনের কাছ থেকে সমরাস্ত্র প্রযুক্তি হাতে পেল বাংলাদেশ। যেসব প্রযুক্তি হাতে পেয়েছে তার মধ্যে রয়েছে রাইফেল, রকেট লঞ্চার, বিমান বিধ্বংসী মিসাইল সিস্টেম, ম্যানপ্যাড সিস্টেম, হালকা ইউটিলিটি যানবাহন ইত্যাদির মতো ছোট ও মাঝারি আকারের সমরাস্ত্র প্রযুক্তি, যেগুলো এখন থেকে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে সরাসরি উৎপাদন করবে। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। পুরো বিষয়টা বেশ কয়েকদিন ধরেই একেবারে পরিষ্কার প্রতীয়মান হচ্ছিল যে বাংলাদেশ সেনাবাহিনী চীনের সঙ্গে বড় কিছু করতে যাচ্ছে। দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য চীনের সহযোগিতা বড় ভিত্তিতে নেওয়া হবে। ধারণার এই জায়গাটা আরও স্পষ্ট হয়ে যায় যখন আমেরিকার প্রভাব বলয়ে থাকা বিভিন্ন দাতা সংস্থার বড় বড় ঋণ প্রস্তাবের পরিবর্তে চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতার যে প্রেক্ষাপট রয়েছে এবং বাংলাদেশের যে সামরিক নীতি, সেখানে কোনো ধরনের পরিবর্তন আসবে না। বাংলাদেশ কোনো ধরনের ইন্দো প্যাসিফিকে কিংবা কোনো ধরনের এশিয়া নেটোতে চীনের বিরুদ্ধে যোগ দেবে না, বরঞ্চ চীনের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়বে, এটা পরিষ্কার। আমাদের যে টেকনোলজির নিজস্ব সক্ষমতা তৈরি হচ্ছে, একেবারে সাবমেরিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিসাইল, সকল কিছুই কিন্তু চীনের সহযোগিতায়। সকল কিছু হয়তো পরিবর্তন ঘটবে বাংলাদেশের ক্ষমতার প্রেক্ষাপটে, তবে তার কোনো কিছুই হবে না। এই জিনিসটা কিন্তু আর এখন কোনো লুকোচুরির পর্যায়ে নেই। যে জায়গায় তারা নিশ্চিত করছে চীনের কাছ থেকে সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে বড় কেনাকাটা করতে যাচ্ছে বাংলাদেশ। আর এখানে কেনাকাটার লিস্টে যুদ্ধ বিমান থেকে শুরু করে বিভিন্ন আধুনিক মিসাইল, এমনকি বাংলাদেশের ভিতর আর্টিলারি শেল কারখানা স্থাপনের প্রযুক্তি হস্তান্তর থেকে শুরু করে সাবমেরিন ক্রয় পর্যন্ত এরকম বড় বড় সামরিক ডিল রয়েছে, যা নিয়ে বর্তমানে চীন এবং বাংলাদেশ বিস্তারিত আলাপ করছে। যেখানে চীন কিন্তু বাংলাদেশকে সকল সমরাস্ত্র দীর্ঘমেয়াদে বিক্রির জন্য ঋণ দিতে প্রস্তুত এবং এই ঋণগুলোর কোনো সুদও কিন্তু নিতে চায় না চীন। কোনো যুদ্ধক্ষেত্রে আর্টিলারি এবং ট্যাঙ্ক বড় ভূমিকা রাখে, কারণ সামরিকভাবে পদাতিক হামলার ফার্স্ট যে অ্যাটাকিং মোড থাকে তা হলো আর্টিলারি এবং ট্যাঙ্ক হামলা। আর এই ট্যাঙ্কের যে আর্টিলারি শেল ব্যবহার করা হয় সেটা কিন্তু পরিপূর্ণভাবে বাংলাদেশ এখনো তৈরি করতে পারে না। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। বিদেশ থেকে আমদানির এই প্রক্রিয়াটা যেমন অতি জটিল, ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, এই জায়গায় যদি দেশের ভিতর আমরা আর্টিলারি শেল উৎপাদন করতে পারতাম তাহলে আমাদের আত্মনির্ভরশীলতা বেড়ে যেত এবং কনফিডেন্স বেড়ে যেত। গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে চীনের বিখ্যাত যে নরেনকো কোম্পানি রয়েছে, তারা পৃথিবীর সর্ববৃহৎ আর্টিলারি শেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। পৃথিবীর সবচেয়ে বেশি আর্টিলারি শেল উৎপাদনের প্রযুক্তি তাদের কাছে রয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ এই প্রযুক্তি এনে একটি কারখানা স্থাপনের কথা কিন্তু চলছিল।
এ ব্যাপারে জানতে চাই আপনাদের মতামত, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।